অনেবল জাস্টিস জয় সেনগুপ্ত জি বলেছেন যে সামনে রামনবমী আছে এবং বিভিন্ন কার্যক্রমে এখানকার ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ভারতীয় জনতা পার্টি নেতা অর্জুন সিংজিকে যাওয়ার আছে, তাই জন্য ওনাকে রিলিফ দেওয়া যাক যে উনি কার্যক্রমে আসতে পারেন। এবং যেহেতু স্টেট পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে ওনার অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকতে চাইছেন এই হিয়ারিংয়ে, তো একটু সময় দেওয়া হোক। তো লাস্টে জাজ সাহেব বলেন ঠিক আছে, আপনি বুধবারে মামলাটা ফিক্সড করছি, কিন্তু তার আগে কোনোভাবে কোনো অ্যাকশান নেওয়া যাবে না। উনি যে কোনো কার্যক্রমে অ্যাটেন্ড করতে পারেন, উনি প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন এবং বুধবারে এটা মামলাটা শোনা যাবে। হাইকোর্টে বারে বারে দ্বারস্থ হতেছে, কিন্তু যে মামলা দুজনকে দেওয়া হয়েছিল রমেশ সিং ও দুজনের উপরে যে মামলা হয়েছিল এখনো তার পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। না, নেবে না তো। আপনি তো নিশ্চয়ই বুঝতে পারছেন কি, যেখানে 35 নোটিশ কমপ্লাই হয়েছে সেখানে ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো। যদি আপনি কোনোভাবে আর্মস যদি চাইছিলেন তাহলে কোর্টে গিয়ে আপনি আর্মস চাইতে পারতেন, নাহলে সার্চ ওয়ারেন্ট বের করতেন। এটা কোনো আইনে নেই, যেটা জাজ সাহেব প্রথম দিনই বলেছিলেন অনেবল জাস্টিস হাইকোর্টে কি আপনারা সার্চ ওয়ারেন্ট কেন বের করলেন না, কেন অ্যারেস্ট ওয়ারেন্ট বের করতে গেলেন। আর দ্বিতীয় দিকে যেখানে যার হাতে আর্মস আপনি দেখেছেন সেই সময় সেই ঘটনায় তাকে আপনি কিছুই করছেন, এলাকা আরাম থেকে ঘুরে বেড়াচ্ছে। তো তারা তৃণমূল করছে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলে আছে, তৃণমূল কংগ্রেসের এমএলএ সোমনাথ স্বামী চিনি নিয়ারেস্ট আছে, বলে সব যতই ভুল করবে সব মাফ হয়ে যাবে। আর আপনি কিছু ভুল নাও করলেও আপনাকে চক্রান্ত করে ফাঁসানো হবে, যেহেতু আপনি ভারতীয় জনতা পার্টি করেন। পরশুদিন দেখা গেছে আর্মস নিয়ে নয়াটিতে দেখা গেছে একজনকে, তো তৃণমূলের কর্মী বলা যাচ্ছে, তো তৃণমূল করলে কি আর্মস বা বোমাবাজি এসব করলে কি এলাকায় শুধু আর্মসই ভর্তি আছে, আজকে দিনে বোমা পিস্তল এলাকা এলাকা ভর্তি আছে। আর যে যত লোক আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে সব তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি, তৃণমূল কংগ্রেসের সংরক্ষণে, তৃণমূল কংগ্রেসেরই পুরোপুরি সাপোর্টে তারা এলাকাতে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অনেকগুলো ছেলে আছে রাত্রিবেলা 9টা-8টার সময় পর যখন মদ খেয়ে নেয় তখন আর্মস সামলাতে পারে না, রাস্তার মধ্যে ঝুলে ঝুলে যায়, কিন্তু আর্মস ওর হাতে আছে। তো পুলিশের কিছু করার নেই, পুলিশ যেহেতু তৃণমূল কংগ্রেসের সরকার যেটা বলছে সেটাই পুলিশকে পরিচালনা করতে হচ্ছে। পুলিশ বাধ্য হয় দলদাস হয়ে কাজ করছে। তো এরা আর্মস নিয়ে ঘুরছে ইয়া কাউকে মেরে দিচ্ছে, তারপরেও তাদের জামিনের ব্যবস্থা করে দিচ্ছে এই সরকারটা, এই পুলিশটা। তো এর মধ্যে বলে কোনো লাভ নেই। অরিজিনালি পুরো গুন্ডা রাজকে বাড়িয়ে দেওয়ার এবং শুধু ক্রাইম করার জন্য ছেলেদেরকে তৈরি করা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের শাসনে, যেটা আজকে মাননীয় কোর্ট বলেছে এবং সরকারি পক্ষ থেকে পিপি সেটা অ্যাকসেপ্ট করেছে যে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বুধবারে মামলা ফিক্সড হবে, সেদিনই কথা হবে। 26,000 যে চাকরি চলে গেল রামনবমী, দেখুন রামনবমী হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামজির পুজো, ওনার জন্ম উৎসব। সেই সঙ্গে আমি বলবো এই 26,000 চাকরি এই নেই, কিন্তু 26,000 চাকরি যেটা গিয়েছে সেটা কিন্তু তার পাপ মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় পড়বেই, ঈশ্বর ওনাকে ছাড়বে না। যদি উনি সঠিক তথ্যটা দিয়ে দিতেন কোর্টকে, তাহলে আজকে এত লোকের চাকরি যেত না। আজকে ওনার জন্যে অনেক লোকের চাকরি চলে গেছে, যারা অনেক খেটে খুঁটে অনেস্টিভাবে পড়াশোনা করে নিজের চাকরি বের করেছিল, তার চাকরি আজকে গিয়েছে শুধু এই তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।